বন্ধুরা আমরা এই যে রুমটা নিছি, ঠিক আছে, বাথরুমে হাই কমোড আছে, সমস্যা নেই। এই যে দেখ বিছনাটা দেখছস, এইখানে ওরা বালিশ দিয়ে যাবে, এইখানে খাটের মধ্যে 4 জন ঘুমাবে আর এই ফ্লোরে একজন ঘুমাবে। So welcome back to another vlog video. তো আপনারা হয়তো চিন্তা করতে পারেন নতুন নতুন ভিডিও দিতে দিতে হঠাৎ করে আপনাদের এই পাগলা ব্লগার কোথায় গায়েব হয়ে গেল। আমি কিন্তু একদমই গায়েব হয়ে যাইনি। আমি গিয়েছিলাম চিটাগাং ট্যুরে কিছু ব্যক্তিগত কাজের জন্য আর ট্যুর পারপাসে। তো আজকে আপনাদের দেখাবো আমাদের চিটাগাং ট্রিপের প্রথম দিনের কিছু ক্লিপ, যেটা হলো আমাদের এই চিটাগাং ট্যুর পার্ট 1। তো আমরা চিটাগাং ট্রিপের প্রথম দিনে কী করলাম, কই ঘুরলাম, সম্পূর্ণ স্টোরি এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওর দিকে এগিয়ে যাই। এই ট্রিপের অন্যতম মূল উদ্দেশ্য ছিল আমাদের এক বন্ধুর বাইকের নাম্বার প্লেট ও বাইকের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন সম্পৃক্ত যেসব কার্যকলাপ সেগুলো সম্পূর্ণ করা, আর এরপর চিটাগাং এবং আশেপাশে ঘোরাফেরা করা। তো এই লক্ষ্যে 16ই এপ্রিল সকাল 7টায় আমরা সবাই একত্রিত হই ও চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করে দিই। তো এখান থেকে শুরু হয়ে যায় আমাদের চিটাগাং ট্রিপ পার্ট 1। তো ঢাকা থেকে আমরা বেশ কিছুক্ষণ রাইড করি, যেহেতু আমাদের প্ল্যান ছিল সকাল 6টার আগে রওনা করা, কিন্তু আমাদের 1 ঘন্টা লেট হয়ে যায়। আমরা ঢাকায় কোথাও ব্রেক দিই না, মানে আমরা নাস্তা না করে আমরা সরাসরি চলে যাই কুমিল্লাতে এবং সেখানে মিয়ামি হোটেলে গিয়ে আমরা নাস্তা করি। কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা আবার আমাদের রাইড স্টার্ট করি। এবার আমাদের ডেস্টিনেশন ছিল সীতাকুণ্ড। সীতাকুণ্ডে যে আমরা প্ল্যান করেছিলাম একটি ব্রেক দিব, কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হয় না। সীতাকুণ্ড পৌঁছানোর আগেই সামওয়্যার অ্যারাউন্ড মিরেশ্বরাই আমাদের একটি বাইকে ম্যাল ফাংশন দেখা দেয় এবং এই সমস্যাটিও ছিল বেশ আতঙ্কের। আমাদের একটি বাইকের চেইন পকেটের সাথে থাকা বেয়ারিংটি ভেঙে যায়। তো আমরা তৎক্ষণাৎ আমাদের রাইডটি থামিয়ে দিই এবং আশেপাশে মেকানিকের দোকান খোঁজা শুরু করি এবং ভাগ্যক্রমে খুব কাছাকাছি একটি মেকানিকের দোকান পেয়েও যাই। তো সেখানে আমরা আমাদের নেক্সট যে স্টপটা সেটা দিই এবং আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগে যায় বাইকটি রিপেয়ার করতে। তারপরে আমরা আবার আমাদের রাইডটি স্টার্ট করি এবং আমরা কোনো থামাথামি না করে সরাসরি চলে যাই চিটাগাং শহরে এবং চিটাগাং সিটি গেটে যেয়ে আমরা আমাদের ব্রেকটি দিই। তো আমরা একদমই টাইম ওয়েস্ট করি না। তো আমাদের চিটাগাং ট্যুরের যে মেইন উদ্দেশ্য ছিল আমার বন্ধুর বিআরটি এর কাজটা, আমরা সেখানে চলে যাই এবং একটি গ্রুপকে পাঠিয়ে দিই হোটেল রুম খোঁজার জন্য। তো আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন যে তারা হোটেল রুম অ্যারেঞ্জ করে আমাদেরকে ভিডিও পাঠায়, যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখতে পান এই ক্লিপটি। তো এরপর আমরা বিআরটির কাজগুলো শেষ করি, যেগুলো শেষ করতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগে যায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে বিআরটির কাজগুলো শেষ করতে। এরপর আমরা টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি হোটেলের দিকে চলে যাই। হোটেলে যেয়ে আমরা ফ্রেশ হই, দেন আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করি এবং কিছুক্ষণ রেস্ট নিই। তো এরপর আমরা বিকালের দিকে বের হয়ে যাই। তো এবার আমাদের ডেস্টিনেশন থাকে পতেঙ্গা। আমরা এখানে একটি হোটেলে উঠি, তো সেখান থেকে আমরা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো আমরা এখান থেকে মেরিন ড্রাইভ হয়ে পতেঙ্গার দিকে যাই। তো এখন যে ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এগুলো কিন্তু আমাদের এই মেরিন ড্রাইভের এই ক্লিপগুলো। আমরা এখানে বেশ এনজয় করি কিছুক্ষণ ড্রাইভিং। তো প্রায় 22 কিলো ড্রাইভ করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে যেয়ে পৌঁছাই। তো এক হচ্ছে আপনার বিকালের সময়, আর তারপরে এত চমৎকার রাস্তা, মানে আপনার মনে হবে যেন আপনি এখানে ড্রাইভ করতেই থাকেন। আমার এই জায়গাটিতে এসেও বেশ ভালো লাগে। পতেঙ্গার কাছাকাছি এসে যে রাস্তা ছিল এবং পতেঙ্গার সি বিচের যে এন্ট্রেন্স, আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো ইউরোপিয়ান কোনো কান্ট্রি কোনো বিচের এন্ট্রেন্সে চলে আসছেন। এতটা সাজানো গোছানো ছিল বা এরকম সাজানো থাকবে আমি কখনো কল্পনা করিনি। আপনারা দেখতে থাকেন আমাদের এই বিচের
আসার ভিডিওটি এবং বিচে যেয়ে আমরা কি করি পুরোটাই আপনারা দেখতে পাবেন। এরপর আমরা আবার আমাদের স্টোরি কন্টিনিউ করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পতেঙ্গা সি বিচ। তো এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি এবং সমুদ্রে পা ভিজাই। বেশ কিছুক্ষণ ভালো সময় পার করার পরে আমরা আবার রওনা করি নেভালের দিকে। নেভাল একাডেমির পাশ থেকে যে রোডটি গিয়েছে ওইখানে আমরা প্রায় 6 কিলোর মতো ড্রাইভ করি এবং আমরা চলে যাই নেভালের দিকে। এখানে যে আমরা সি ফিশ এবং পেঁয়াজু এগুলো খাই, খাওয়া দাওয়া করি, কিছুক্ষণ আড্ডা দেই, দেন আমরা আবার রওনা করি আমাদের হোটেলের দিকে। তো হোটেলের ফেরার পথে আমরা প্রচুর পরিমাণে জ্যাম পাই এবং যেই জ্যামে আমাদের সারাদিনে ঘোরাফেরা পুরাই অলমোস্ট মাটি করে দেয়। আমাদের বেশ বিরক্ত লাগে। আমরা হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট করি, তারপরে আমরা রাতের খাওয়ার জন্য আবার বের হয়ে যাই খুলশির দিকে, যেখানে একটি ফেমাস হোটেল আছে আপনারা সবাই জানেন, সেটির নাম হচ্ছে মেম্বার হোটেল। আমরা মেম্বার হোটেলে চলে যাই এবং আমরা এখানে যে আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করি। এখানে খুবই মজার একটি জিনিস দেখতে পাই, যেটা আগে খুব কম জায়গাতেই আমি দেখেছি। দেখেন এই যে তারা কিভাবে তাদের মেনুগুলো দেখাচ্ছে, এটি একটি লাইভ মেনু শো আপ ছিল, যেটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, যেটি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করি আমরা কি খাবো রাতের জন্য, দেন আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করি এবং আমরা হোটেলের দিকে ফের রওনা দিই। খুলশি থেকে হোটেলে যাই, বেশ কিছুক্ষণ আড্ডা হওয়ার পরে আমরা সবাই ঘুমায় পড়ি। তো এইভাবেই আমাদের চট্টগ্রাম ডে 1 শেষ হয় এবং আমরা সবাই ঘুমিয়ে পড়ি এবং নেক্সট দিনের জন্য প্রিপেয়ার করি নিজেকে। সো এই তো শেষ আমাদের চট্টগ্রাম পার্ট 1-এর ভিডিওটি। বাকি ভিডিওটি আপনারা সবাই এনজয় করতে থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো সবাই মঙ্গল কামনা করে এই ভিডিওটি আমরা শেষ করছি এবং সবাই সাবধানে রাইড করবেন এবং সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ট্যুর দিবেন এবং এনজয় করার চেষ্টা করবেন। তো এই নিয়ে আমরা আমাদের ভিডিও শেষ করছি এবং গেম অ্যান্ড রাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ।